অনুমানিক ঈদের সময় প্রায় 100-500 বা 700-800 লোক হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো এটা হচ্ছে আমি আজকে একটা জায়গা বেড়াতে গিয়েছি। সেই জায়গাটার নাম হচ্ছে বিলের ঘাট। এই বিলের ঘাটটি জয়পুর জেলায় অবস্থিত। তো আপনারা সবাই সেখানে বেড়াইতে আসবেন। খুবই সুন্দর একটা জায়গা। আমি সেখানে গেলাম, সেখানে গিয়ে দেখলাম বিশাল বড় একটা সুইচ গেট দেখতে পেলাম সেখানে। তো আপনারা এখানে আসবেন এবং ঘুরে যাবেন। এই বিলের ঘাটের লোকেশন হচ্ছে জয়পুর জেলা ইটাখলা থেকে জামালগঞ্জ রোডে 5-6 কিলোমিটার গেলেই এই বিলের দেখা পাওয়া যায়। তো আপনারা সবাই এখানে আসবেন ঘুরতে। এই বিলের ঘাটটি বানানোর একটাই উদ্দেশ্য, বন্যার পানি যেন তারা নিয়ন্ত্রণে রাখতে পারে, এবং এটা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর দ্বারা নির্মিত। তো আমি একটা চাচার সঙ্গে কথা বলে দেখি, সেই চাচা এই বিলের ঘাট সম্পর্কে কিছু জানতে পারে নাকি। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালোই আছি। আপনাদের এই জায়গাটার নাম কি? বিলের ঘাট। বিলের ঘাট। হ্যাঁ এটা তো একটা পার্ক, তাই না? হ্যাঁ। এখানে কতগুলো মানুষ বেড়াইতে আসে বলতে পারবেন? অনুমানিক ঈদের সময় প্রায় 100-500 বা 700-800 লোক হয়। বেড়াইতে আসে? হ্যাঁ। প্রত্যেক দিন আসে না শুধু ওই? না, প্রত্যেক দিন খুব কম আসে। কম আসে? হ্যাঁ, লোক আসে? আর লোক আসে ভোলা ভাট। তাই? তো এটা মানে কি উপলক্ষে এই বিলের ঘাট তৈরি করেছে বলতে পারবেন? হ্যাঁ, বিলের ঘাট দেখতে যাবো। ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু এই যে বিলের ঘাট, এটার কোনো উপলক্ষ আছে নাকি যে তৈরি করছে এটা? তৈরি করা এটা আমি কোনো কিছু বোঝা পারিনি, কিন্তু কিছু কিছু বসার জায়গা করেছে। বিলের ঘাটে যাবে মানুষজন, মনে করো বসে থেকে দুম আরাম নেবে। এটা কত সালে তৈরি করছে এই ঘাটটা? এই ঘাটটা কয় বছর আগে তৈরি করছে এটা তাকুয়া পাবো না, বলতে পারবেন না? ও আচ্ছা। আপনার বাসা কি এই এলাকায়? না, আপনার বাসা কোথায়? দুদিয়াপাড়া। দুদিয়াপাড়া? হ্যাঁ। ও, এটা এই বিলের ঘাট থেকে কত দূর যেতে হবে? 10 টাকা লাগে। 10 টাকা ভাড়া নেয়? হ্যাঁ, আগে 5 টাকা ছিল। এখানে আপনি কি করতেছেন? এখানে আমি ওই সাপ করছি। আপনার জমি এটা? আমার জমি না, এখানে খাইছিল। ও, খাই খেলাসলা। দেখুন কত সুন্দর জায়গা, দেখুন এখানে নদীর পানি যাচ্ছে। এই যে দেখুন কত সুন্দর লাগতেছে দেখতে। এখানে আবার সিঁড়িও বানানো হয়েছে, যে দেখুন, মানে নিচে নামানোর জন্য। এই যে সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে বেয়ে নিচে চলে যায় মানুষ, নিচে গিয়ে এগুলো পরিষ্কার করে। খুবই সুন্দর লাগতেছে দেখতে, কিন্তু পাথর দিয়ে রাখছে যাতে বাঁধ ভেঙে না যায়, এজন্য। এর পাশে আবার দেখুন কৃষকেরা জমিতে সার দিচ্ছে। এই যে সার, ওষুধ ছিটাচ্ছে। এর পাশে অনেক সুন্দর সুন্দর গ্রামীণ পরিবেশ রয়েছে। দেখুন কত সুন্দর জায়গা। এই জায়গা, এখানে কাজের নাম সৌন্দর্য বর্ধন কাজ, স্থানের নাম বিলের ঘাট খেতলাল। এই নদীটার নাম হচ্ছে তুলসী গঙ্গা নদী। এই নদীটা গিয়ে একেবারে ঠেক খাইছে যমুনা নদীতে। এই দেখুন কত বড় একটা নদী। এই নদীর দুপাশে কিন্তু মানুষ ধান চাষ করে। এখানে অনেক পর্যটক এখানে বেড়াইতে আসে।
এই বিলের ঘাটটি উদ্বোধন করেছে জেলার প্রশাসক জনাব আফরোজা আক্তার চৌধুরী। তো এটা 2025 সালে 21শে জুলাই উদ্বোধন করেছে। এই বিলের ঘাটে সুন্দর একটা দোলনা রয়েছে, এখানে দোল খাইতে খুবই মজা লাগতেছে। দোল খাওয়ার সাথে আপনি পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখান থেকে বসেই। আজ 14ই ফেব্রুয়ারি 2026 সাল। আমরা এখানে বেড়াইতে এসেছি, ঘুরতে এসেছি এই বিলের ঘাটে। তো আপনারাও আসবেন এই বিলের ঘাটে, অনেক সুন্দর সুন্দর দেখার মতো জায়গা রয়েছে এখানে। পরিবেশটাও যেন নিখুঁত ভাবে তৈরি করা, আল্লাহর কি রহমত। তো এখানে এসে আজব একটা সবজি ফলের দেখা পেলাম, এটার নাম আমি জানি না। আপনারা যদি কেউ এই নামটা জেনে থাকেন তো আপনারা সবাই কমেন্টে বলে যাবেন। এটা মনে হয় মূলা, তাই না? এরকম লাল, এটা আমি আমার বয়সের প্রথম দেখতেছি আজকে। এটা কি লাল শাক না মূলা? কি এটা? তো আজকের ভিডিও এখানে শেষ করে দিলাম। আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দেবেন। আল্লাহ হাফেজ।